এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল আহলে বায়েত শব্দের আসল মানে কি তাহার সঠিক হাকিকত সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান নবী পাকের আহলে বায়েত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম সঠিক রুহানি হিসাব অনুসারে এবং বাতিনি তালিম অনুযায়ী অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত আহলে বায়াতের সঠিক নিগুড় তথ্য সম্পর্কে সেই মহান সরকারে দু আলম সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে ইশারা করিয়া এবং সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূরি। হাদিস কি? আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূরি। অর্থাৎ সরকারে দু আলম ফরমায়া যে আমি আল্লাহর নূরে সৃষ্টি, আর আমার নূরে মুমিন সৃষ্টি হয়। আর যে ব্যক্তি মুমিন হতে পারে সেই ব্যক্তি হইল আহলে বায়াত। মানে কারণ আহলে বায়াত মানে পুনর্জন্ম। মানে আমরা পিতা মাতা থেকে যে জন্ম নিছি, জন্মকে আহলে বায়াত হিসাবে গণ্য করা যায় না। যখন হুজুর পাক থেকে নুরানি জন্ম গ্রহণ করা যাবে, সেই জন্মকে পূর্ণ জন্ম অর্থাৎ পুনর্জন্ম বলে, মানে দ্বিতীয় জন্ম বলে। একটা হচ্ছে মানবী জন্ম, আর একটা হচ্ছে তাবাই জন্ম। তাবাই জন্ম পাই আমরা পিতা মাতা থেকে, আর মানবী জন্ম পাওয়া যায় কামেল মুর্শিদ থেকে। আর কামেল মুর্শিদ থেকে যখনই মানবী জন্ম নেওয়া যায়, তখন ওই ব্যক্তি আহলে বায়াত হিসাবে গণ্য হয়ে যায়। কারণ ওই সময় মানে মানবী জন্ম গ্রহণ করার পরে ওই ব্যক্তি হুজুর পাকের নূর মোবারক হাসিল করার সঠিক রাস্তা পেয়ে যায়, এবং ওই রাস্তার মাধ্যমে তিনি যদি সঠিকভাবে তাহার মুর্শিদ কেবলার হুকুম অনুযায়ী বা নিয়ম অনুসারে পায়রাবি করিতে বা গোলামি করিতে সক্ষম হয়, তখন হুজুর পাকের নুরানি সিলসিলা তার মধ্যে চালু হয়ে যায়। এরপরে ধীরে ধীরে সে আহলে বায়াত প্রাপ্ত হয়ে যায়, বা একদম পুরো আহলে বায়াতের মাধ্যমে হেদায়েত হয়। এখন হেদায়েত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আহলে বায়াত হতে পারে না। যখন হেদায়েত প্রাপ্ত হবে তখনই আহলে বায়াত তাহাকে বলা যাবে। কারণ আহাল মানে পরিবার, আর বায়াত মানে সিলসিলা।
এই যে পুনর্জন্মের আহলে বায়াতের যে পুনর্জন্মের সিলসিলা চলিতে আছে, হুজুর পাক থেকে মাওলায় কায়নাত থেকে হজরত হাসান রহমতুল্লাহ আলাইহি, ফের হজরত হুসাইন রহমতুল্লাহ আলাইহি, এরপরে এই সিলসিলা মতলব মাওলায় কায়নাত বিভিন্ন কায়দায় মানে হাসান বসরি রহমতুল্লাহ আলাই এবং হজরতে ওয়াস কুরুনি রহমতুল্লাহ আলাইয়ের মাধ্যমে বা ওনার দুই শাহজাদার মাধ্যমে এই সিলসিলা পুরা দুনিয়ায় বিস্তার ফরমায়া। যে সিলসিলার মধ্যে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হুজুর সৈয়দনা গাউস পাক, যে সিলসিলার মাধ্যমে এই হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমির মতলব সুলতানুল আউলিয়া মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমতুল্লাহ আলাইহে, গরিব নেওয়াজ আতায়ে রাসুল, এইভাবে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওলিরা, যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন মেহবুবি এলাহি, ফরিদুদ্দিন গঞ্জে শক্কর রহমতুল্লাহ আলাই, চিটাগাঙে গাউসুল আজম বা সিলেটে শাহজালাল বা এরকম বিভিন্ন জায়গায়, ঢাকা টুঙ্গি বাবা হায়দারি কেবলা কাবা, এইভাবে মানে বিভিন্ন জায়গায় মানে বাগেরহাট ইত্যাদি ইত্যাদি জায়গা শুরু করে দেখা যায় বহু আহলে বায়াতের সিলসিলা চলিতে আছে। কিন্তু এনাদেরকে বলা হয় অরিজিনাল আহলে বায়াত, যাহারা এই হুজুর পাকের এই হাদিসের একদম পুরাপুরি ব্যাখ্যা অনুযায়ী জীবিকা নির্বাহ করিতে সক্ষম হইয়াছে। কারণ এখানে আমি প্রথমে বলেছি যে আমরা পিতা মাতার থেকে যে জন্ম নিচ্ছে, এই জন্মের মাধ্যমে কোনো ব্যক্তি আহলে বায়াত প্রাপ্ত হতে পারে না। এটাকে এই জন্মের পরে দ্বিতীয় জন্ম হইল, সেটা হচ্ছে মানবী জন্ম। এটা হচ্ছে তাবাই জন্ম আর একটা হচ্ছে মানবী জন্ম। এখন এই মানবী জন্ম কামেল মুর্শিদ থেকে নিতে হয়, আর কামেল মুর্শিদ থেকে যখনই এই জন্ম নেওয়া যায় তখন হুজুর পাকের আহলে বায়াতের মধ্যে সামিল হওয়া যায়। তার মানে সেই ব্যক্তি আসলে সম্পূর্ণ ফুলফিল আহলে বায়াত প্রাপ্ত নয়। কথা বোঝা গেছে? এই হইল আহলে বায়াতের একদম ফুলফিল মানে। এখন আহলে বায়াত কাহাকে বলে, আহলে বায়াত শব্দর অরিজিনাল মানে কি, এই ব্যাপারে আমি অনেক দিন থেকে চিন্তা ভাবনা করতেছি যে আহলে বায়াত শব্দের মানেটা কি, একটু মানে জানাবার জন্য বা মানব গোষ্ঠীর একটু উপলব্ধি করার জন্য। তাই আজকে কি যেন একটা খেয়াল হইলো যে একটা ভিডিও বানাই দেই, এই আহলে বায়াত আসলে কাহাকে বলে। কারণ এই আহলে বায়াতের মধ্যে সামিল হওয়ার জন্য, আহলে বায়াত প্রাপ্ত হওয়ার জন্য, হুজুরের আওলাদ হিসাবে গণ্য হওয়ার জন্য এখানে পরিষ্কার ভাবে আল্লাহ পাক খোদ কোরআন শরীফে ফরমায়। কোরআন শরীফে উনি কি ফরমায়? ওয়ামা ইউমিন বিল্লাহি ইয়াহাদি কালবাহু, যখন কোনো ব্যক্তি আমার সঠিক জাতের ওসিলা গ্রহণ করিয়া আমার প্রতি ঈমান স্থাপন করে, তখন তাহাদের দিল কিংবা কলবকে হেদায়েত হইবার জন্য আমি খোদ পরিচালনা করি। এখন আল্লাহ পাক এখানে তো বলতেছে আমি খোদ পরিচালনা করি, ওদিক সূরা মায়দার 10 নম্বর আয়াতে বলিয়াছে যে সেই হাত তাহাদের হাত না, ও আমার হাত। যে হাতে তাহারা বায়াত গ্রহণ করিয়াছে ও হাত আমার না, ও তাহাদের না, ও আমার নিজের হাত। এখন এখানে তরিকাপন্থী প্রায় লোক বলে যে হুজুর পাকের হাত আল্লাহর হাত, আর মানে মুর্শিদের হাত নবীর হাত। এখানে 3 হাত এক হয়ে যাচ্ছে না? এই ব্যাপারে আরো বহু কথা আছে। এক হাদিসে পরিষ্কার ভাবে হুজুর পাক ফরমায়া যে তোমরা মুমিন বান্দাগুনকে খুব ভয় করিবা, কারণ তাহারা সেই মহান আল্লাহ পাকের নূরের সাহায্য জ্যোতি নিক্ষেপ করে।
এই জন্য তাহাদের নজরে ফায়েজ হইতে বহুত দূরে থাকিবা বা ভয় করিবা, তাহাদের সঙ্গে কোনো সময় বেয়াদবি করিবা না। কারণ তারা তো দেখে না, সে তাহাদের চোখ দ্বারাই আল্লাহ পাক খোদ দেখতেছে। কারণ তাহারা হচ্ছে জাতি নূরের সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে। ये পরিষ্কার হাদিসে ফরমানো আছে, ইত্তাকু ফারাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। लेकिन ये सब হাদিস বর্তমান সময় কেউ বাহির করে না আর না বলে। আর এই যে যারা ছোটে মৌলবী, ওরা শুনি কি বলে, এইসব জয়ীফ হাদিস, এইসব হাদিস, ये জয়ীফ হাদিস। কিন্তু ये জয়ীফ হাদিস না, এই হাদিসের সঙ্গে কোরআন পরিষ্কার খাড়া রয়েছে। আর কোরআনের প্রেক্ষিতে ছাড়া হুজুর পাক কোন হাদিসকে মতলব খাড়া মানে প্রকাশ ফরমায়। এখন যে হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে মিল নেই, এটা জয়ীফ হাদিস বললে আমি মানতে রাজি। কিন্তু যে হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে মিল নেই, সেই হাদিস জয়ীফ হতে পারে, এটা আমি মানি, আমি নিজেই মানি। কারণ এখানে এই যে নুরানি ব্যাপার যেটা, অর্থাৎ আহলে বায়াতের যে হিসাব কিতাব, এটা হচ্ছে কোনো আমাদের জাহিরগত হিসাব কিতাব না, এ হচ্ছে বাতিনি হিসাব কিতাব, এ সিনাকৃত ব্যাপার স্যাপার। কারণ এই সিনা সম্পর্কে সূরা জুমারের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ বলে দিয়েছে, এই সিনাকে সাফাই করার জন্য। সিনা যতক্ষণ পর্যন্ত সাফাই না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আহলে বায়াতের রাস্তা খুঁজে পাবে না। আহলে বায়াত তো বহু দূরের কথা বোঝা গেছে। সূরা জুমারের 22 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে আল্লাহ পাক ফরমায় যে সিনা সম্পর্কে। কারণ এই মানব দেহ সিনার মধ্যে কি রাখা আছে তো মানুষ জানেই না। যখন সিনাকে সাফাই করা হয় কামেল মুর্শিদের নজরে কিমিয়া ফায়েজ দ্বারায়, তখন সিনার ওপরে যে জাল আছে 1,80,000 শয়তানি জাল রয়েছে, এই নাসুতে পর্দা বলে এইটা। এই জালকে যদি কেউ কাটিতে পারে, তখনই ওই ব্যক্তি উপলব্ধি করিতে পারিবে আমার সিনার মধ্যে কি রাখা রয়েছে। কারণ যেমন এই ডিমের উপরে 3টে পর্দা রয়েছে, এটা আমরা কে ডিমের ভিজা বলি। আর প্রত্যেক মানব দেহের উপরে 1,80,000 পর্দা রয়েছে, এটাকে ভিজায় নাসুদ বলে। ডিমের মধ্যে থেকে ওই যে ডিমের উপর থেকে ওই পর্দা সাফ করিয়া ডিমের মধ্যে থেকে বাচ্চা বাহির করার জন্য একটা মুরগির দরকার হয়। ঠিক তদ্রূপ অনুযায়ী এই আমাদের সিনার মধ্যে যে আল্লাহ পাকের ফেরেশতা উপস্থিত রাখা রয়েছে, এই ফেরেশতা বাহির করতে গেলে একজন কামেল মুর্শিদের দরকার আছে। ওধারে ডিমের জন্য মুরগির দরকার, আর এধারে সিনার জন্য মুর্শিদের দরকার। এখন ও মুরগি কি করে, ওই ডিমের ওপরে তার সিনার গরমে ওপরের যে পর্দাগুলো জ্বালাই দেয়, দেওয়ার পরে ও বাচ্চা বাইরে দেয়। আর কামেল মুর্শিদ তার নজরে কিমিয়া ফায়েজের মাধ্যমে সে এই সিনার ওপরে 1,80,000 পর্দা জ্বালাই দেয়, দেওয়ার পরে এই সিনার মধ্যে থেকে একজন ফেরেশতা বাইরে। আর যে ফেরেশতার নাম হইল কলবে সেলিম, যে সম্পর্কে আল্লাহ পাক ফরমায়া ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম। এই সিনা সম্পর্কে, সিনার ভিতরে যে মানুষের যে কি খাজানা রাখা রয়েছে, এ তো মানুষ জানেই না। কারণ মানব দেহর মধ্যে যে 7টা লতিফা রয়েছে, এই 7টা লতিফা হইল 7টা খাজানা। আর এই 7 খাজানার চাবি হইল ইসমে আজম, এই আল্লাহু জিকির। এই চাবি যদি কেউ ব্যবহার করতে পারে, তাহলে
এই খাজানা ধীরে 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 খুলতে থাকবে, একটার পর দুইটা, দুইটার পর তিনটা, তিনটার পর চারটা, 7,500 খুলে গেছে। সে অলিন হয়ে গেছে, পুরো খাজানার খবর সে পেয়ে গেছে পুরো, বা খাজানার ভিতরের থেকে মাল জালও পাওয়া তার শুরুই। কথা বুঝছেন? এই যে খাজানা, এই মানব দেহর মধ্যে যে 7টা খাজানা রাখা আছে, এই খাজানার মধ্যে থেকে যদি কেউ মাল বাহির করতে চায়, তো কই যে কোনো ঘর বা বাক্স বা কি বলে, আলমারি, সন্দুক, অ্যারেঞ্জমেন্ট, যাই কিছু বলো, এর যদি তালা মারা থাকে, তো ওই তালা খোলার জন্য তো চাবির দরকার আছে না? ঠিক তদ্রূপ অনুযায়ী মানব দেহের মধ্যে যে কলব, রুহ, শির, খফি, আক্ষ, আনা, নফস, এই যে 7টা লতিফা রাখা রয়েছে, এই 7 লতিফার চাবি হইলে ये জিকিরে ইসমে আজম। তাই সরকারে দু আলম क्या फरमाया, লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। তোমরা সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো। এখন আমরা যে এই লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক ফরমায়া, হুজুর পাক ফরমায়া যে মানে কি বলে এটারে, প্রত্যেক বস্তু সাফাই করার যেমন নিয়ম আছে, এই কলব বা কলবকে সাফাই করার জন্য পরিষ্কার নিয়ম হইল কি, মতলব আল্লাহ পাকের ইসমে আজম। ये কথা সরকার দু আলম খোদ ফরমায়া। আর এই কথা শুধু বলে তিনি বন্ধ দেয়নি, আরো বহুত ফরমায়া। এই যে মানে কলব সম্পর্কে, সিনা সম্পর্কে এই হাদিস ফরমায়া যে উনি একটাই হাদিস বলিছে না, আরো ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইস্তাকার ইল্লা বেমাকানি তাহের। এই যে ইসমে আজম আল্লাহর, ইয়ে যতক্ষণ পর্যন্ত কোনো মানে মানুষের দিল পবিত্র না হবে, ও কোনো সময়ের জন্য স্থির হবে না। কারণ এই দিল হইল ইসমে আজমের ঘর। এখন এই ঘর যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত ইসমে আজম ওখানে উপস্থিত হইতে পারে না। লা ইয়াস্তাকা, এই হাদিসে হুজুর পাক ফরমায়া, লা ইয়াস্তাকার ইল্লা, মানে ততক্ষণ পর্যন্ত স্থির হবে না আল্লাহর ইসমে আজম, যতক্ষণ পর্যন্ত দিল কিংবা কলব পাক পবিত্র সাফাই না। কথা বুঝছেন? এই হলো মেন ব্যাপার। এখন এই দিল সাফাই করতে গেলে সিনার উপরে পর্দা কাটার জন্য, আহলে বায়াত প্রাপ্ত হওয়ার জন্য, বা আহলে বায়াতের রাস্তায় চলার জন্য, সঠিক হুজুর পাকের বাতিনি নূর হাসিল করার জন্য, মমিন বান্দা হওয়ার জন্য কামেল মুর্শিদের অবশ্যই দরকার। যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদ না পাওয়া যাবে, না ওনার গুলাম যতক্ষণ না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই সব রাস্তা সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করা বিলকুল বৃথা, আসফলান মাত্র। কারণ আমরা কেবল তরিকাপন্থী নামে কোনো এক মতলব জালি পীর, ডাব্বা পীর, পাতানি কত প্রকারের পীর এখন দুনিয়ায় বড় ড্রা লাগাই বসে আছে, সেই সব জায়গায় গিয়ে মুড়ি দিয়ে আমরা আম্বারি তাম্বারি করি করি আমরা তরিকাপন্থী বা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতেছি। অত সোজা না। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি, সিরাতাল মুস্তাকিম তাহাকেই বলে যে আমাদের দেহর মধ্যে যে সমস্ত আল্লাহর খাজানা রাখা রয়েছে, যে সমস্ত বস্তু রাখা রয়েছে, তাদেরকে গবেষণা করে বাহির করার নাম হইল সিরাতাল মুস্তাকিম। আর এটাকে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআন শরীফে বলা হয়েছে। এই রাস্তার মধ্যে যারা সঠিকভাবে নিয়ন্ত্রণ হইয়া এই আল্লাহর যে খাজানা মানুষের মধ্যে রাখা রয়েছে, এইটা যখন বাহির করতে পেরেছে, তখনই ওই ব্যক্তিকে সিরাতাল মুস্তাকিমের রাস্তার চলা ব্যক্তি বলা যাবে, বা তরিকাপন্থী ব্যক্তি বলা যাবে, বা আহলে বায়াত প্রাপ্ত। আর আহলে বায়াত শব্দের অরিজিনাল মানে হইল এই।
আমরা কেবল কোন রকমে কোন এক মতলব 364 পীরের কাছে গিয়ে মুরিদ হলাম? পুরা দুনিয়ার মধ্যে 4 জন লোকের বায়াত করার অধিকার আছে। এই ফকরে বা কারামলা 360 অলির মধ্যে 4 জন লোকের বায়াত করার অধিকার এই মাত্র। এখন তো এক এক জেলার মধ্যে মনে হয় কত হাজারো হাজার পীর আর মুরিদ বসে আছে, মানে পীর আর মুরিদ তো না, পীর বসে রয়েছে, বায়াত করেই যাচ্ছে। এই বায়াত সম্পর্কে আমি যে জাহিরি বায়াত করে কি জন্য ছেড়ে দিছি এই কথা আমি বলিনি, কারণ এই কথা ভিডিওর সাহায্যে বলা সম্ভব না, কারণ বললে মানুষ বেজার হয়ে যাবে, কথা বলে এই জন্য বলিনি। এই জন্য সোজা সোজা আমি দুনিয়ার অবস্থা দেখে আমি জাহিরি বায়াত করা বিলকুল ছেড়ে দিই। জাহিরি বায়াত তো আমি করিনি, কারণ বর্তমান সময়ে এই বায়াত মুরিদের যে অবস্থা চলতেছে, এই অবস্থার মধ্যে তো এসব কাজ করা বিলকুল ইজ্জত মানের ব্যাপার। ইজ্জত মানের ব্যাপার, নিজের ইজ্জত বাঁচায় রাখা বড় মুশকিলজনক ব্যাপার। কথা বোঝা গেছে? ওই ওই জন্যই 10-এর চক্করে ভগবান ভূত, ভূত হওয়ার আমার কোনো দরকার নেই, না আমি ভূত হতে চাই। আমি সোজা সোজা ও রাস্তা ছেড়ে দিই, ব্যাস। এখন কোন ব্যক্তি যদি কলবি বা রুহুর বায়াত আমার কাছে হতে পারে সেটা আলাদা কথা। আর কলবি এবং রুহুর বায়াত হওয়ার জন্য ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখেছি, যদি কেউ ওর মাধ্যমে যোগাযোগ করে তাহারা কিভাবে কলবি এবং রুহুর বায়াত হবে ও রাস্তা ও সমস্ত হিসাব কিতাব আমি খুব ভালো করে জানি যে তাদের কিভাবে দিতে হয়। যদি কেউ যোগাযোগ করে তাদের ব্যবস্থা অবশ্যই করা হবে। তাই সে যে কোনো পীরের কাছে মুরিদ থাক না কেন, যে তরিকার থাকুক না, যে মাজাবের থাকুক না, ওতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ এসব মাজাব তরিকা পীর মুরিদ এসব মানে বহুত দেখা, কেবল আমরা নাম, এ কামে কিচ্ছু নেই। এখন কোনো ব্যক্তির যদি এই এই জগতে ঢোকার ইচ্ছা থাকে, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের মধ্যে যখন ঢুকতে পারবে, তখনই আমি আজকের ভিডিওতে যে সমস্ত কথাবার্তার আলোচনা করেছি এই তথ্য সম্পর্কে, এসব কথাবার্তার খবর পাবে। নাইতে বাইরের থেকে কোনো কিছু পাবে না, খালি এইরকম ওই কলুর চাকের মতন ঘুরে বেড়াইতে। কলুর চাকে যেরকম গরু ঘুরতেছে না, গরুর মতন বলদের মতন ঘুরতে হবে। কারণ আমাদের ভিতরে একটা গরু রয়েছে, সেটা হচ্ছে নফসে লাভামা। আর নফসের লাভামার অরিজিনাল রূপ হচ্ছে গরু, আর আমরা ওই গরুর রূপে ঘুরে বেড়াচ্ছি, কলুর চাকের রূপে ঘুরে বেড়াচ্ছি। কারণ আমরা নিজেরাই তো আসলে আমাদের মধ্যে একটা গরু রয়েছে না। এই নফসে লাভামার অরিজিনাল রূপ হচ্ছে গরু। আর তো প্রায় যারা আমার মনে হয় এই তরিকার আনুগত্য স্বীকার করিয়া এই তরিকার রাস্তায় কিছু চেষ্টা মেষ্টা করতেছে, তারা খুব দেখতে পাচ্ছে গরুটো। তারা যে ঘুমিয়ে যে স্বপ্নের মাধ্যমে যে গরু দেখে, এই গরু কোথাতে দেখে? এই আছে নফসের লাভামা। আজকে শুনে নাও ভালো করে কান খুলে। এই মানুষ ঘুমাবার পরে যে স্বপ্ন দেখে, এ নফস দেখায়। যাই হোক, শুধু স্বপ্ন নফস দেখায় না, আরো আরো স্বপ্ন আছে। যে যেমন ব্যক্তি তার স্বপ্ন ঠিক সেরকম হয়। আর স্বপ্ন আরো বিভিন্ন স্তর থেকে হয়, হুজুর পাকের তরফ থেকে হয়, আল্লাহর তরফ থেকে হয়, শয়তানের তরফ থেকে। এটা শয়তানের তরফ থেকে যেটা হয় ওটা নফসানি স্বপ্ন হয়, যেটা হুজুর পাকের তরফ থেকে ওটা নুরানি স্বপ্ন হয়। আর যেটা আল্লাহ পাকের তরফ থেকে ওটা হচ্ছে এলহামি স্বপ্ন। ও স্বপ্ন আলাদা ব্যাপার, হুজুর পাকের স্বপ্ন আলাদা ব্যাপার। এখন এইসব স্বপ্ন সম্পর্কে সাধারণ মানুষ বিচার বিচক্ষণ করা এনাদের পক্ষে কোনো মতে সম্ভব না। কারণ এই প্রসঙ্গে পরিষ্কারভাবে সূরায়ে জারিয়াতের মধ্যে বলা আছে, ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন। সম্পর্কে তাদের মধ্যে কোনো বাসারাত নেই এবং তারা বুঝবেই না। স্বপ্ন সম্পর্কে বহুত লম্বা কথা, ওদিকে আমি এখন যাইতে চাচ্ছি না। যাই হোক, এখন আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। এখানে আজকের আমাদের যে আলোচনার বিষয়, আমার মনে হয় প্রায় তরিকাপন্থী সুফি সম্প্রদায়ের যারা ব্যক্তি তারা বোঝার জন্য সক্ষম হয়েছে বলে আমি আশা করি যে আহলে বায়াত শব্দর আসল মানে কি। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি হিসাবে করা হইবে ইনশাল্লাহ তাআলা। আগার
যদি মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায় বা আমাদের প্রতি দয়া ফরমায়, তো দেখা যাবে ইনশাল্লাহ তাআলা।